সাথীস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নতুন দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। এইখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, হালকা আদা দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে তেলের উপর ভেজে নিব। আজকে রান্নাটা হবে শোল মাছ দিয়ে লাউ রান্না হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে শোল মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। কষানো হয়ে আসলে আমি আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে লাউটাকে রান্না করে নিব। আজকে আমি দুইটা রেসিপি একসাথে দেখাবো। যারা রান্না করতে পারেন না, আশা করি রান্নার এই ভিডিওগুলো দেখলে আপনারা সব রান্নাই করতে পারবেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু শুক্রবারে সবাই প্রায় মাংস রান্না করে, আজকে আমিও গরুর মাংস রান্না করব। আগে লাউটা রান্না হয়ে যাক, হয়ে গেলে তারপরে আমি গরুর মাংসটা রান্না করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। অনেক আপুরা আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করতে চান না। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব কেউ করবে না, আপনার চ্যানেলে ভিউও বাড়বে না। আশা করি সবাইকে সাপোর্ট করবেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি গরুর মাংসটা রান্না করব। আধা ঘন্টা আগে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আধা কেজি গরুর মাংস আছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, কয়েকটা আস্ত এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে এখন আমি কড়াইতে রান্নাটা উঠিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখলে মাংসটায় ভালোভাবে মশলা যায়, টেস্টটাও হয়। আমি এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে হালকা পরিমাণে পানি গরম করতে দিব। পরিমাণ মতো পানি গরম করতে দিয়ে এই মাংসটাকে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে কয়েকটা সিটি মেরে মাংসটা রান্না করে নিব। প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।